আসসালামু আলাইকুম। নিজের কাজে নিজে করার মাঝে আনন্দটাই অন্যরকম। সত্যি বলতে আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ভালোভাবে পড়াশোনা করো, না হলে জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু কেউ এটা শেখায়নি পড়াশোনা করে নিজের জন্য কিছু তৈরি করো। বর্তমান সমাজ একটা অদ্ভুত নিয়ম বানিয়েছে, ডিগ্রি থাকলে চাকরি খুঁজতে হবে আর চাকরি না পেলে হতাশ হতে হবে। কিন্তু কেন একটা ডিগ্রিকে মানুষের স্বপ্নকে একটা অফিসের চেয়ারে আটকে রাখার জন্য? আজকাল মানুষ চাকরির পিছনে এমনভাবে দৌড়াইতেছে যেন চাকরি জীবনের শেষ গন্তব্য। দৌড়াইতে দৌড়াইতে সে এটা ভুলে গেছে যে সেও একটা মানুষ, শুধু চাকরি প্রার্থী না। যে মানুষ একটা মোবাইল হাতে নিয়ে পুরো পৃথিবী বদলাই দিতে পারে, সেই মানুষ একটা ছোট্ট ব্যবসা শুরু করতে ভয় পায়, কারণ সমাজকে বলবে। আমাদের সবচাইতে বড় সমস্যা টাকার অভাব না, সবচাইতে বড় সমস্যা অন্যের চিন্তা দিয়ে নিজের ভবিষ্যৎ মাপা। কিন্তু ইতিহাস বলে ছোট শুরু থেকে বড় কিছু তৈরি হয়। চাকরি করা তো কোনো খারাপ কিছু না, কিন্তু নিজের স্বপ্নকে হত্যা করে শুধু চাকরি জীবনের একমাত্র রাস্তা এটা ভাবা ভুল। যাই হোক, অনেকক্ষণ পেশার পারলাম। আজকে সকালে আমার দুলাভাই কল দিয়া কইতেছে, নাইম তুমি কই আছো? আমি বললাম ভাই আমি তো বাড়িতেই। তারপর দুলাভাই কইলো আমার কিছু ধানের জমি আছে যেগুলো এখনো কাটা হয় নাই, কাটার জন্য লোক পাইতেছি না, তুমি দুই একজন লোক নিয়ে চলে আসো, আমার ধানগুলা কাটতে হইব। তারপর আমি সকাল সকাল চলে গেলাম ফয়সাল আর জান্নাতরে নিয়ে ধানটা কাটা দেওয়ার জন্য, কারণ এখন মেঘবাদলের দিন, হুটহাট করে বৃষ্টি নামে আসে। তারপরেও একদিনের বৃষ্টিতে ধানের জমিন অর্ধেকটা ডুবে গেছে, আর দু একদিন যদি বৃষ্টি হয় আর ধানগুলো যদি কাটা না হয় তাহলে পুরা ধানই বৃষ্টির পানিতে ডুবে যাইব, পরে ধানগুলো নষ্ট হইব। তাই আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম, কারণ ধানগুলো আমাদের আজকের মধ্যেই কাটতে হইব। আর আমরা কাটতে কাটতে অনেকটা জায়গায় কাইটা ফেলি। তারপর দুলাভাই ডাকতেছিল যে এখন একটু বিশ্রাম নিয়ে নাও। আর এই গরমের মধ্যে দুলাভাই আমের আচার নিয়ে আইছিল খাওয়ার জন্য। আর মাশাআল্লাহ আমের আচারটা সত্যি অনেক মজা হয়েছিল। আর আচার খাওয়া শেষ করে একটা গাছের ছায়ায় আমরা সবাই মিলে বিশ্রাম নেই কিছুক্ষণের জন্য। আর বিশ্রাম নেওয়ার সময় দুলাভাই বলতেছিল যে নিজের কাজ নিজে করার মাধ্যমে সত্যি আলাদা একটা শান্তি আছে। আসলে আমার দুলাভাই ছোটবেলা থেকে গ্রামের বাইরে মাদ্রাসায় পড়াশোনা করছে, আর পড়াশোনা শেষ করে সে এখন নিজে একটা মাদ্রাসা দিচ্ছে, যার ফলে তার কখনো এই চাষবাসের কাজগুলা করা হয় নাই। যাই হোক, আমরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আবার চলে আসি ধান কাটার জন্য। আর দেখতে দেখতে আমাদের ধান কাটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ধান কাটা শেষ হয়ে যায়। আর ধান কাটার পরে ধানের যে বোঝাগুলো হয়, ওই বোঝাগুলোরে আমাদের আঞ্চলিক ভাষায় মুঠ বলা হয়, ওই মুঠগুলো আমরা একসাথে জড়ো করে রাখছি। আর ধান কাটার পর দুলাভাই আমাদের জন্য ঠান্ডা মজো আর গরম গরম ভাত নিয়ে আসে খাওয়ার জন্য। তারপর আমরা হাত মুখ ধুয়ে একটা মসজিদের বারান্দায় বসে পড়ি ভাত খাওয়ার জন্য। আর সবাই আমার সামনে থালিগুলো আগাইয়া দিতেছিল, আর আমি সবাই ভাত বাইরে দিতেছিলাম। তরকারিতে ছিল ছোট মাছ, লতা, লেবু আর মুরগির গুস্ত। আর এই রান্নাটা অসাধারণ হয়েছিল, বিশেষ করে মুরগির গুস্ত আমার কাছে প্রচুর ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সারাদিন পরিশ্রম করার পর এই খাবারগুলা খাওয়ার পর আমাদের সত্যি অনেক তৃপ্তি লাগতেছিল। সত্যি বলতে নিজেকে ব্যস্ত রাখার মধ্যে আলাদা একটা শান্তি খুঁজে পাওয়া যায়। সেই শান্তিটা আপনি যদি কাজ না করেন বুঝতে পারবেন না। তাই কোনো কাজকে কখনো ছোট মনে না করে সবসময় কাজ করবেন, দেখবেন আপনার শরীর, স্বাস্থ্য, মন সবকিছুই ভালো থাকবে।